ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ১৩টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বয়ে গঠিত জোট। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ১৩টি লক্ষ্যবস্তুতে আত্মরক্ষায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে সেন্টকম বলেছেন, আমাদের বাহিনীকে রক্ষা করতে, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং মার্কিন জোট এবং বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপগুলোর প্রয়োজন ছিল। হুতি চালিত প্রধান টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছেন, ইয়েমেনের বন্দর শহর হেদাইদা, রাজধানী সানা, তাইস এবং আশেপাশের ছোট শহরগুলোকে মার্কিন ব্রিটিশ বাহিনীর যৌথ হামলায় নিহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং কমান্ড সেন্টার সাইট সহ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিকদের হতাহতের ঝুঁকি কমাতে সতর্কতার সাথে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে সিনিয়র হুতি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনের জন্য শাস্তি হিসেবে ইয়েমেনের উপর এমন নৃশংস হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গাজা ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে ২ মাস ধরে চলিত লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে ম্যাক্স, সিএমএ, সিজিএম সহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো। এরপরে হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এর সমুদ্রপথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা সহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র। গত বছরের জানুয়ারি থেকে হুতিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েক দফায় সরাসরি বিমান হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বাহিনী। লোহিত সাগরে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। টেলিভিশনের সম্প্রচারিত এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগরে মোতায়েন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি জানিয়েছেন, ইয়েমেনের ৩টি প্রদেশে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে হুতি টেলিভিশন আল মাসিরা। ইয়েমেনের ভিতর প্রথম হামলাটি করা হয়েছে আল সালিব বন্দরকে লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলাটি করা হয়েছে ইয়েমেনের রেডিও স্টেশন লক্ষ্য করে এবং তৃতীয় হামলা করা হয়েছে হুতিদের মিলিটারি ক্যাম্প লক্ষ্য করে এবং চতুর্থ হামলাটি করা হয়েছে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্টের বাড়ি লক্ষ্য করে। কিন্তু এই হামলাগুলো কেন করা হয়েছে? কারণ হুতিরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার কারণে এবং ফিলিস্তিনের সাথে একত্রতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে। আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলকে রক্ষা করার জন্যই তারা হুতিদের বিরুদ্ধে এই বিমান হামলাগুলো পরিচালনা করছে। আমেরিকা ইয়েমেনে হামলা করার জন্য যে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করেছিল সেটাকেই লক্ষ্যবস্তু করেছে হুতি বিদ্রোহীরা এবং সেটাকে নিখুঁতভাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা হামলা করা হয়েছে এবং সবগুলো মিসাইল নিখুঁতভাবে সেই বিমানবাহী রণতরীতে আঘাত হেনেছে, যা নিশ্চিত করেছে ইসরায়েলের পত্রিকা দি টাইমস অফ ইসরায়েল। এই হামলা করার জন্য হুতিরা ইরানের তৈরি পার্সিয়ান গালফ মিসাইল ব্যবহার করছে বলে জানা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ আমেরিকার কোনো বিমানবাহী রণতরীতে মিসাইল হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করল, যা এর আগে কোনো দেশ কখনো করতে পারেনি, যা করে দেখালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।